নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে স্যার এমইএস এর জন্য বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। সেই খুশির খবর যাকে বলে শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন পোস্ট এমটিএস, মেট, তারপরে স্টোর কিপার, সুপারভাইজার, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু সবকটি পোস্ট কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। যেখানে শূন্যপদ 41,822টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতার প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারে। অফিসিয়াল নোটিশ রিলিজ হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখানে কিন্তু কোনো রকম দৌড় পরীক্ষা হবে না, অর্থাৎ দৌড় পরীক্ষা ছাড়াই কিন্তু আর্মি এমইএস এ নিয়োগ করা হচ্ছে। প্রতিবারের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমাদের কাছে আমি প্রোভাইড করে থাকি। তো দেখো আমি অফিসিয়াল নোটিশে কিন্তু চলে যাচ্ছি, সেখানে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি এমইএস রিক্রুটমেন্ট 2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিচ্ছি। যেখানে তোমাদের নোটিফিকেশন, আমি অফিসিয়াল যে নোটিফিকেশন সেটাও তোমাদের দেখাবো। এখানে দেখো তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, কোনো রকম অফলাইন মোডের কিন্তু অপশন নেই। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, এমটিএস, মেট, স্টোর কিপার, তারপরে সুপারভাইজার, ড্রাফটসম্যান সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে সবকটি পোস্টই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। এখানে এমইএস এর ফুল ফর্ম হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, তবে এখানে টেকনিক্যাল, নন টেকনিক্যাল বিভিন্ন পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। দেখো কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। তুমি যদি এমটিএস মেট পোস্টের জন্য আবেদন করো, তোমার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করো, তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। গ্র্যাজুয়েশন মানে হচ্ছে তোমাদের আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ড্রাফটসম্যান পোস্টের জন্য তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এই ড্রাফটসম্যান নিয়ে তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে, মানে পলিটেকনিক ডিপ্লোমার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তুমি যদি স্টোর কিপার পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং সঙ্গে এই রিলেভেন্ট মানে স্টোর কিপারের কিন্তু তোমাদের একটা অভিজ্ঞতা প্রয়োজন আছে। ঠিক আছে, এবং বাদবাকি যে এমটিএস মেটের জন্য কোনো অভিজ্ঞতা ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এখানে এজ ক্রাইটেরিয়া যেটা প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটি কিন্তু জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। তবে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে 18 থেকে 35 হয়ে যাবে। ওবিসি প্রার্থী হলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। ঠিক আছে, এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড আছে। এখানে দেখো ডকুমেন্টসগুলো কি কি রিকোয়ার্ড আছে সেগুলো ভালো করে বুঝে নাও। প্রথম কথা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের রিগার্ডিং যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলো রেডি রাখতে হবে। যেখানে তোমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট, 10th সার্টিফিকেট মার্কশিট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট সেটা কিন্তু তোমাদের লাগছে। তারপরে হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন, সেখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড যে কোনো একটি তোমাদের প্রয়োজন হচ্ছে। এছাড়া তোমাদের স্কুল সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু চলবে। তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, অবশ্যই সেটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু একটি স্থায়ী চাকরি, তো সেন্ট্রাল ফরম্যাটের তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন আছে। ওকে, এরপরে হচ্ছে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি যদি এখানে তুমি ড্রাফটসম্যান পোস্টের জন্য অ্যাপ্লাই করো বা তুমি যদি স্টোর কিপার পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, সেই অভিজ্ঞতার সার্টিফিকেট তোমাদের প্রয়োজন। বাদবাকি তোমাদের এমটিএস মেট বা অন্য যে পোস্ট আছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি সেটাও কিন্তু রিকোয়ার্ড আছে আবেদন করতে গেলে। ওকে, আবেদন মূল্য কত টাকা লাগবে। তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমার কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। আবেদন মূল্য যাদের লাগবে সেটা হচ্ছে জেনারেল প্রার্থী যারা আছে তাদের কিন্তু আবেদন মূল্য দিতে হবে। ওকে, এবং ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছে তাদেরও কিন্তু আবেদন মূল্য দিতে লাগছে। আচ্ছা, এর পরবর্তী দেখো যে তোমাদের সিলেবাসটা কি দেওয়া হয়েছে। সিলেবাসে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এখানে জিকে আছে, রিজনিং আছে, ইংলিশ আছে, আর হচ্ছে তোমাদের ম্যাথ আছে। এগুলোর ওপর তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। যেখানে তোমাদের এমটিএস মেট সুপারভাইজার এইসব পোস্টের জন্য তোমাদের প্রথমত তোমাদের একটি রিটেন এক্সামে তোমাকে বসতে হবে। এই রিটেন এক্সামে তুমি কোয়ালিফাই করতে পারলে তার পরবর্তী স্টেপ থাকবে, সেখানে তোমাদের ডিভিতে উপস্থিত হতে হবে, ডিভি মেডিকেল হবে। ঠিক আছে,
এখানে দেখো তোমাদের ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, তারপরে রিটিন এক্সাম এবং তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। ওকে, এখানে আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দুটো লিঙ্ক আছে। এই লিঙ্কটা তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, কবে থেকে অ্যাক্টিভ হবে সম্পূর্ণ ডিটেলসটা থাকছে। তার আগে তোমাদের দেখে নাও যে আবেদন করতে গেলে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে তোমাদের যাবতীয় তথ্য দিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে পরবর্তী স্টেপে তোমাদের কিন্তু তোমার যাবতীয় ডিটেলস মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার অ্যাড্রেস, সম্পূর্ণ প্রোফাইলটাকে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো যে তোমাদের অফিসিয়াল পিডিএফ, এটা হলো অফিসিয়াল একদম নোটিফিকেশন, যেখানে বলা হচ্ছে ফিল আপ অফ ভ্যাকেন্সিজ রিগার্ডিং, যেটা হচ্ছে মিলিটারি সার্ভিস ইঞ্জিনিয়ারিং MES এর তরফ থেকে এই ভ্যাকেন্সি টেবিলটা কিন্তু প্রকাশিত হয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আর্কিটেক্ট ক্যাডার গ্রুপ A তে 44টি মতো শূন্য পদ আছে, ব্যারাক অ্যান্ড স্টোর অফিসার এখানে 120টি মতো শূন্যপদ আছে, সুপারভাইজার পোস্টের জন্য 534টি মতো শূন্যপদ, ড্রাফটসম্যান পোস্টের জন্য 944টি মতো শূন্যপদ, স্টোর কিপার পোস্টের জন্য 1026টি মতো শূন্যপদ, তারপরে MTS পোস্টের জন্য 11,316টি মতো শূন্যপদ এবং মেড পোস্টের জন্য তোমাদের 27,920টি মতো শূন্যপদ। টোটাল 41,822টি শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। এর পরবর্তী দেখো এই জায়গাটা কিন্তু উল্লেখ করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে বলা হচ্ছে অ্যাকশন টু ফিল দ্য ভ্যাকেন্সিজ শ্যাল বি ইনিশিয়েট উইথিন দ্য 1 উইক ফ্রম টুডে। অর্থাৎ আজকের ডেট থেকে 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ শূন্যপদ পূরণের জন্য একটা কিন্তু ফাইল রেজিস্টার্ড হয়েছে, যেখানে বলছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট ভ্যাকেন্সিজ হুইচ আর ফিল্ড বাই SSC অথবা UPSC, অর্থাৎ UPSC অথবা SSC এই শূন্যপদকে পূরণ করবে। 41,822টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত করার দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই বিজ্ঞপ্তি প্রকাশিত করবে এবং এই শূন্যপদগুলোকে পূরণ করবে। এখানে যেটা বলা হচ্ছে রিকুইজিশন শ্যাল বি সেন্ড টু দ্য কনসার্ন কমিশন ইমিডিয়েটলি, অর্থাৎ এর জন্য যে রিকুইজিশন লেটার সেটা কিন্তু কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জন্য কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। এতদিন ধরে এটা ডিলে হয়েছিল 2022 থেকে, এই নোটিফিকেশন 2022 থেকে কিন্তু তোমাদের পেন্ডিং পজিশনে আছে। ইমিডিয়েটলি এটার কিন্তু এবার পূরণ হওয়ার সময় হয়ে গেছে 2025-এ। 2025-এ 41,822টি শূন্যপদের জন্য তোমাদের ধাপে ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই 41,822টি টোটাল মতো শূন্যপদ আছে। হতে পারে প্রথমে হয়তো তোমাদের 10,000 মতো বেরোবে, ঠিক আছে, এটাকে 4 ভাগে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ প্রথমে এই বছরে হয়তো 10,000 থাকবে, তারপরে নেক্সট ইয়ারে আরও 10,000, এরকম করে করে কিন্তু পূরণ করা হবে, ঠিক আছে। তো এটা একদম সম্পূর্ণ অফিসিয়ালিভাবে আপডেট। তার জন্য এর জন্য যে প্রস্তুতি, আমি একটা কথাই বলবো, যেরকম তোমরা প্রস্তুতি নিচ্ছ সেরকম প্রস্তুতি নাও। যারা স্পেশালি SSCর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, সেটা SSC 10+2 এর জন্য বলো বা MTS এর জন্য বলো বা গ্র্যাজুয়েটের জন্য বলো, অবশ্যই তোমরা কিন্তু এটার সঙ্গে কিন্তু নিয়ে চলো, কারণ এখানে কিন্তু সেম থাকছে, মানে GK থাকবে, ম্যাথ থাকবে, তারপরে তোমাদের GI থাকবে, তারপরে ইংলিশ থাকবে, একদম সিম্পল এইসবই কিন্তু তোমাদের থাকবে। তার জন্যই বলছি এটাকে যদি তুমি টার্গেট করতে চাও, এটা কিন্তু তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি হবে। অবশ্যই এটাকে কিন্তু তোমরা কাজে লাগাতে পারো। মেয়ে ছেলে প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা কিন্তু নেই। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যখনই আপডেট কোনো আসবে, অফিসিয়ালি আর কোনো যখনই আপডেট আসবে, সেই আপডেট তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো। এর জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে এক্সপেক্টেড আমি বলতে পারি তোমাদের কোন ডেটে এর নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা সবথেকে বেশি আছে, সেটা হচ্ছে তোমাদের এপ্রিল থেকে মের মধ্যে কিন্তু একটা নোটিশ কিন্তু রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। একটা নোটিশ তোমাদের রিলিজ হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা অনেক দিন ধরে পেন্ডিং আছে, তার জন্যই আমি তোমাদের এতটা কনফার্মভাবে বলছি। বাদবাকি যাবতীয় যা আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।